ভারতের এমন এক সংগঠন যারা কখনো নির্বাচনে লড়ে না, কিন্তু দেশের সরকার তাদের ইশারায় চলে। যাদের তিনবার নিষিদ্ধ করা হয়েছিল ভারতে, কিন্তু প্রতিবারই তারা ফিনিক্স পাখির মতো আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। যাদের শেকড় ভারতের প্রতিটি গ্রামের সাধারণ শাখায়, কিন্তু ডালপালা আজ পৌঁছে গেছে বিশ্বের সব থেকে শক্তিশালী চেয়ার পর্যন্ত। RSS। কেউ বলে তারা দেশপ্রেমিক সমাজসেবী, কেউ বলে তারা ভারতের ধর্মনিরপেক্ষতার নিচে লুকিয়ে থাকা এক অদৃশ্য টাইম বোম। তাই আজ RSS সম্পর্কে এমন তথ্য দেব যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে তারা কি ভারতের রক্ষক নাকি অলিখিত শাসক। 1925 সালের বিজয়া দশমীর দিনে নাগপুরের এক নিভৃত কোণে ডক্টর কেশব বলিরাম হেডগেওকার যখন RSS এর ভিত্তি স্থাপন করে, তখন তার হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল কেবল একটি দর্শন, চরিত্র গঠন। ব্রিটিশদের তাড়ানোর চেয়েও তিনি বেশি গুরুত্ব দিয়েছিল হিন্দু সমাজকে এক সুতোর ওপরে বাঁধা। কিন্তু এখানেই জন্ম নেয় প্রথম বিতর্ক। যখন গোটা দেশ ব্রিটিশদের গোলার মুখে দাঁড়িয়ে স্বাধীনতার লড়াই লড়ছে, তখন সংঘ কেন রাজপথ ছেড়ে ঘরের কোণে কেবল একটি ড্রিল নিয়েই ব্যস্ত ছিল? এটি কি ছিল এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান নাকি কৌশলী নীরবতা? তারা কি জানতো যে স্বাধীনতার পর এক সময় ভারতের প্রাণভোমরা তাদের হাতেই থাকবে? সে যাই হোক, স্বাধীনতার মাত্র এক বছরের মাথায় সংঘের ওপরে নেমে আসে বজ্রপাত। 1948 সালের 30শে জানুয়ারি নাথুরাম গডসের পিস্তল থেকে বের হওয়া 3টি গুলি মহাত্মা গান্ধীর বুক চিরে দিল। অভিযোগ উঠল সংঘের দিকে। সংঘের উগ্র আদর্শবাদী এই পরিবেশ তৈরি করেছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার প্যাটেল কঠোর হাতে সংঘকে নিষিদ্ধ করলেন। সে সময় কয়েক হাজার সংঘ সেবক জেলে গিয়েছিল। মনে করা হয়েছিল সংঘের গল্প বুঝি এখানেই ইতি। কিন্তু না, এরপরে সংঘকে মুচলেখা দিতে হয়েছিল যে তারা কখনোই প্রত্যক্ষভাবে রাজনীতিতে নামতে পারবে না। এর পরের সময়টা 1975 সাল। ইন্দিরা গান্ধী ভারতের বুকে জরুরি অবস্থার কালো মেঘ নামিয়ে আনলেন। দ্বিতীয়বারের মতো RSS নিষিদ্ধ হলো, কিন্তু এবারের গল্পটা ছিল একদম আলাদা। সংঘ এবার আর আত্মরক্ষা করেনি, তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে গণতন্ত্র রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিল। বামপন্থী থেকে সমাজবাদী সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংঘের কর্মীদের গভীর মিত্রতা তৈরি হলো কারাগারের ভেতরে। আর এই 2.5 বছরে সংঘ তাদের রাজনৈতিক অস্পৃশ্যতার তকমা ঝেড়ে ফেলে ভারতের মূলধারার রাজনীতি প্রবেশের এক ছাড়পত্র পেয়ে গেল। কারাগার থেকে বের হওয়ার সময় তারা শুধু সমাজসেবী ছিল না, তারা ছিল এক দুর্ধর্ষ রাজনৈতিক চালিকা শক্তি। এরপর 80-র দশকে শুরু হয় রাম জন্মভূমি আন্দোলন। সংঘের ইতিহাসে সব থেকে বড় জুয়া ছিল এটি, আর সেই জুয়াতে তারা বাজিমাত করল। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাস চিরতরে বদলে গেল। তৃতীয়বারের মতো সংঘ নিষিদ্ধ হলো, কিন্তু এবার তারা আর ভয় পায়নি, কারণ তারা জানতো ভারতের জনমত তাদের দিকে ঘুরে গেছে। এরপর থেকে প্রতিটি ভোট এবং প্রতিটি নীতিতে সংঘের অদৃশ্য হাতের ছাপ